বিদ্যুৎ 11:30। তারপর দেখি কি প্রশ্ন করা যায়। এখন থেকে পালায় চলে গেলাম, এখন থেকে আর কোনো ভাই নাই। সকালে এতক্ষণ বড় ভাই ছোট ভাই যাই ছিলাম, এটা এখন কাঠি কুঠি বাইন্দা রেখে দিলাম। এখন থেকে হলো শরীয়ত আর মারুফত। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। হ্যাঁ, এখন থেকে পাশের শিল্পী। এখন আর কোনো বাইটেই চলবো না, যেটা প্রশ্ন আসবে উচিত যেটা আসবে সেটা বলতেই হবে। সবাই দোয়া করবেন। আগে একটি গান রাখি পাগলের লেখা, তারপর দেখি দাদা ভাইয়ের কাছে। উনি তো একজন মহাজন সাধক, বড় একটা স্টিমার, আমি ছোট্ট একটা ডিঙ্গি নৌকা। ওনার পিছনে পিছনে কোন রকম যাবো আর কি। ধন্যবাদ সবাই। সাকি পুরা বোতল দে আমারে, নেশাই মজে রই। সাকি পুরা বোতল দে আমারে, নেশাই মজে রই। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। আমি ওই নেশাতে পাগল হই, আমি ওই নেশাতে পাগল হই আমি, এই নেশাতে পাগল হই। মুখে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম কই। সাকি পুরা বোতল দে আমার, নেশায় মুজে রই। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। ওই আমি ওই নেশাতে পাগল হয়ে, ওই নেশাতে পাগল হয়ে, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম কই। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। পাগলের এই গান ধরতেই স্বপ্না সরকার 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তার প্রতি, তার সাথে যারা আছে সকলের প্রতি শ্রদ্ধা, সবাইকে সালাম। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজুরি। অনেকে ভাবতে পারে কাজল ভাই কি গান ধরলো, ওই যে ওই বোতল নাকি পানির মতো ঢেলে ঢেলে খায়। সারেত খায় সকালে বাপের চিনে না, গিয়া কই মিয়া ভাই আসসালামু আলাইকুম, আসেন এরকম। আমার সাধক, আমার কবি গান লিখলেন, সাকি পুরা বোতল দে নেশায় মজুরি। আমি ওই নেশাতে পাগল হয়ে যেন মুখে মোহাম্মদ নাম। সুবহানাল্লাহ। গানটা নিয়ে রিসার্চ হচ্ছে সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটিতে। পাগল থাকাকালীন সময় একজন প্রফেসর বাংলাদেশে ছিলেন, তিনি এটাকে, এই গানটাকে নিয়ে, যে গানটা কি বলেছে পাগল, তার নাম ডক্টর ক্রিস্টিনা নিগডেন। আমাকে কয়েকবার নিয়েছে তার ওখানে, তিনিও এসেছেন। তো বলেছেন এই 3.5 হাত দেহ ঘরটা এটাই একটা বোতল। এই 3.5 হাত ঘরটাই দেহটা এটাই একটি বোতল। এর মাঝে নাই এমন কোন জিনিস নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাওলা আলী একদিন প্রশ্ন করলেন, হুজুর ধর্মটা কি? আমার নবী বলে, নিজেকে চেনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার নিজকে আগে চেনার চেষ্টা করো, নিজকে চিনলেই ধর্ম সম্বন্ধে তোমার জানা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু এসেছিলেন তারও আগে, সনাতন ধর্মের প্রবর্তক ধর্মগুরু শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে প্রশ্ন করলেন ধর্মটা কি? উনি বললেন আত্মানং বৃদ্ধি,
তুমি তোমাকে আগে চেনার চেষ্টা করো। তারও বহু বছর আগে, 2500 বছর আগে এসেছিলেন একজন দার্শনিক, একজন কবি, সুফিবাদে যিনি বিশ্বাস করতেন, নাম তার সক্রেটিস। তাকে প্রশ্ন করেছিল ধর্মটাকে, তিনি বলেছিলেন নো দাইসেলফ, তুমি তোমাকে আগে চেনার চেষ্টা করো। এই সত্য কথা বলতে গিয়ে ওই দার্শনিক সক্রেটিস অবশেষে তাকে শিক্ষিত সমাজ গড়তে চেয়েছিলেন, মানুষকে সুন্দর সহজ পথে আনার জন্য তিনি চেষ্টা করেছিলেন। অবশেষে তাকে 3 জন লোক তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে প্রায় 500 একজন বিচারক বসে তাকে বিষ খাইয়ে হত্যা করলেন। তো তারা বলেছে তুমি আগে তোমাকে চেনো, তুমি কোথায় ছিলে, তুমি কোথায় আসছো, তুমি যাবে কোথায়, কে তোমাকে পাঠিয়েছে, কিসের জন্য এসেছো, একটু পরেই তুমি কোথায় যাবে, কার কাছে যাবে। এই পাগল তার গানে লিখলেন ওই নেশাতে পাগল হয়ে যেন আমি মোহাম্মদ নাম সুবহানাল্লাহ ফাঁকি পুরাবো দে আমারে নেশা মজে রই তাকি পুরা বদল দে আমার সাইকো পারা নেশা মজে রই তাকি পুরা বদল দে আমারে নেশা মজে রই ওই নেশাতে পাগল হয়ে আমি, ওই নেশাতে পাগল হয়ে আমি ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম কই ফাঁকি পুরা বদল দে আমারে নেশা মজে রই তাকি পুরা বদল দে আমারে নেশা মজে রই তাকি পুরা বদল দে আমারে নেশা মজে রই চোখে আমার ভাসে যেন মুহাম্মদ রাসূল নবী, অন্তরে ফুটে যেন আমার মুহাম্মদি ফুল তুই তুই চোখে আমার ভাসে যেন মুহাম্মদ রাসূল নবী গো, অন্তরে ফুটে যেন আমার মুহাম্মদি ফুল, যেথায় ফেরেশতারা নেচে গে করতেছে হইচই আল্লাহ 70,000 ফেরেশতারা মুহাম্মদ নামে করতেছে হইচই তাকি পুরা বদল দে আমারে নেশা মজে রই ওরে আমি ওই নেশাতে পাগল হয়ে ওই নেশাতে পাগল হয়ে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম কই তাকি পুরা বদল দে আমারে নেশা মজে রই তাকি পুরা বদল দে আমারে নেশা মজে রই না এলে মোহাম্মদ নবী, না হতো যিশু নবী, আল্লাহ পাক বানাইতো না দেখো এই বিশ্বের কিছু। আমি মোহাম্মদ নামের মোহাম্মদ কিছু আবুল তাবুল কই রে, ওরে আমি মোহাম্মদ নামের মোহাম্মদ কিছু আবুল তাবুল কই থাকি যে নামে পাহাড় পর্বত
সাগর ঢেউ খেলে নবী বৃক্ষ তরুলতা আদি এই ধরা তলে হায় যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে নবী গো বৃক্ষ তরুলতা আদি এ ধরা তলে আই যে নামে ওই পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে নবী গাছ বৃক্ষ তরুলতা এই ধরা তলে বলি ওই ঝর্ণা ধারায় আকাশ তারা ওই মোহাম্মদ কই ওই ঝর্ণা দাঁড়ায় আকাশ তারা খোঁজে ওই মোহাম্মদ বলি ওই ঝর্ণা ধারা গ্রহ তারা ওই মোহাম্মদ কই সাকি পুরা বদলে আমারে সাগরের ওই ওরে আমি ওই নেশাতে পাগল হয়ে ওই নেশাতে পাগল হয়ে মোহাম্মদ নাম কই সাকি পুরা বদলে আমারে সাগরের ওই সাকি পুরা বদলে আমারে সাগরের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামে মোহাম্মদ নামের জাদুর সরা আহা যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে মোহাম্মদের জাদুর শরাব যে খেয়েছে ও নবী দুনিয়াদারি সংসার মায়া ছেড়ে দিয়েছে মোহাম্মদ নামের জাদুর সরা যে খেয়েছে নবী ইয়া রাসূলুল্লাহ দুনিয়াদারি সংসার মায়া সব ভুলে গিয়েছে শুধু পাকা পথে মাতাল রাজা সোজা হইল কই ও শুধু বাংলা পথে মাতাল রাজা সোজা হইল ওরে কই শুধু পাকা পথে বাঁকা ওরে বাঁকা পথে মাতাল আমার সোজা হইল কই সাকি পুরা বদলে আমারে সাগরের ওই সাকি পুরা বদলে আমারে সাগরের ওই সাকি পুরা বদলে আমারে সাগরের ওই নেশাতে পাগল হয়ে যেন আমি মোহাম্মদ নাম কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে এক প্রকার লোক আছে যে বলে নবী আমাদের মতোই মাটির মানুষ, নাউজুবিল্লাহ মিন যালিক। বলে নবী আমাদের বড় ভাইয়ের সমতুল্য, নাউজুবিল্লাহ। এজিদকে তারা খুব প্রাধান্য দেয়। এজিদের নামের পিছনে আবার বসাইছে এজিদ আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ বলে কি? আল্লাহ পাক বলে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করি আমার মুহাম্মদ নূর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা নূরুল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, যদি আল্লাহ পাক আমার মুহাম্মদ নূরকে সৃষ্টি না করত তোমরা পৃথিবীর বুকে যা কিছু দেখো, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম, আল্লাহ পাক কোনো কিছুই সৃজন করতেন না, একমাত্র আমি মুহাম্মদের উসিলা করে সমস্ত মাখলুকাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। তিনি শরীয়তের নবী, তিনি তরিকতের নবী, তিনি হাকিকতের নবী, তিনি মারুফতের নবী, তিনি ওয়াহেদানিয়াতের নবী, তিনি আল্লাহর নবী, নবীদের নবী, এই কুল মাকলুকের নবী, সমস্ত কুলের একটি বালুর কণা যেখানে সেখানেও আমার নবী, নবী ছাড়া কিছু নাই এই জগৎ সংসারে। সমস্ত কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শরীয়ত এনেছেন, তিনি তরিকত এনেছেন, তিনি হাকিকত এনেছেন, তিনি মারুফত এনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব চাঁদের দিবাগত রাত্রে 26 তারিখ দিবাগত রাত্রে তিনি এক রাত্রে 27 বছর কাটিয়ে আসছে। পবিত্র কোরআন তার সাক্ষী। সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছে সুবহানাল্লাযী আসরা বি আবিদিহি মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযিনা। আল্লাহ পাক বলে কোন এক রজনীতে আমি আমার প্রিয় বন্ধু মুহাম্মদকে সেই হাতিম নামক এলাকা থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলাম, তথা তিনি মক্কা নগর থেকে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আবার ধরাধামে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ।
গাছে মানে, মাছে মানে, চন্দ্র সূর্য মানে। রসুল বলেছিল চন্দ্রকে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাও। শাহাদাত আঙ্গি দিয়ে ইশারা করেছিল। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেলেন, চন্দ্র কাঁপতেছিল। চন্দ্রকে প্রশ্ন করা হলো, চন্দ্র তুমি কাঁপছো কেন? বলেন রসুল বলার সঙ্গে সঙ্গে আমি দ্বিখণ্ডিত হইতে পারলাম কিনা, আমি এই ভয়ে কাঁপতেছিলাম। আকুবাস পাকুয়ান দুই পাহাড়ে চন্দ্র পড়ে যায়। যেই রসুলের হাতের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়। আর আমাদের মুসলমান সমাজের মধ্যে কিছু লোক সেই নবীকে বলে আমাদের মতো মাটির মানুষ। নাউজুবিল্লাহ। এজিদকে প্রাধান্য দেয়, কারণ লেবাসদারি মুসলমান তারা এই দুনিয়ায়, তারা লেবাসদারি মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইরাক দেশ থেকে একদল লোক আসলেন। দয়াল নবী হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে ডাক দিয়ে বললেন, আলী, এই গনিমতের মালগুলি তুমি তাদেরকে বন্টন করে দিয়ে দাও। আর এক ব্যক্তি, তার ঘাড় মোড়ানো, মাথায় ছোট ছোট চুল, নেরো মাথা, এই মোটা ঘাড়, মুখে দাড়ি, সুন্নতি লেবাস। নবী যখন মাওলা আলীকে বললেন, তখন ওই লোকটা বললেন যে নবী আপনি ন্যায় বিচার করছেন না। আমার নবী ওই লোকটাকে বললেন, এই আমার নাম আবুল কাসেম, আমি সুষম বন্টনের অধিকারী। আমার নাম আবুল কাসেম, আমি সুষম বন্টনের অধিকারী। আল্লাহ আমাকে এই নাম দিয়েছে। বলো কি? খালিদ বিন ওয়ালিদ, হযরত ওমর, আরো সাহাবারা যারা ছিলেন, তারা একটু যোদ্ধা, শক্তিমান, তারা তরবারি খাপ থেকে বাহির করে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রাখো, তোমরা থামো, আমি এই লোকটাকে অভিশাপ দিয়ে গেলাম, কিয়ামতের আগ পর্যন্ত তাদের বংশধর যারা দুনিয়ার মধ্যে আসবে তারা কোরআনে হাফেজ থাকবে, কোরআন থাকবে তাদের এই কণ্ঠনালীর উপরে, নিচে নামবে না, হৃদয়ে ধারণ করতে পারবে না। এরাই সেই মুয়াবিয়ার দল, এরাই সেই এজিদের দল। সমাজেতে আছে, আমার নবীকে মানে না। একটু কথা বললাম সবার কাছে, কারা? যারা দরুদ কিয়াম করে না, নবীকে বড় ভাইয়ের মতো বলে, নবীর নামের গুণগান গায় না। মুসলমান মুখে মুখে হইলেই চলবে না। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। সেই রসুলের প্রতি আনুগত্য যার নাই, সে যত বড় মুসলমান হোক না কেন, অবশ্য অবশ্যই আল্লাহ পাক কাল হাসরের মাঠে তাকে জাহান্নামের আগুনে পোড়াবে। যাক বেশি বলে কার্য নাই। প্রশ্ন করি, ফকির সাহেবের ঠাই মারুফতের পালা নিয়ে আজকে এক পালা করবে। দেওয়ান সাহেব, আমি জিজ্ঞেস করে যাই, মারুফতের কথা একটু বুঝাইবেন আসরে। মারুফতে এটা কি, কি বিষয়টা বলেন সুন্দর করে। মারুফতটা আসলে কি, বিষয়টা কি? সারা জীবন তো শুনলাম মারুফত। আমার দাদা গুরু খালেক দেওয়ান সাহেব আর কাকা গুরু শামসু দেওয়ান দুনিয়া থেকে দুজনেই চলে গেছেন। শামসু কাকার নাম শুনছেন তো? কথাটা তো বললেন কিন্তু গানের মধ্যে, মনে হইতেছে সব ঘুমাইয়া গেলেন। তো শামসু কাকা আর দাদা গুরু খালেক দেওয়ান সব গান গায়, পালাই এইটাই শরীয়ত আর মারফত। তো জিজ্ঞেস করছে, শামসু কাকা গাইতেছে শরীয়ত আর দাদা গুরু খালেক দেওয়ান সাহেব উনি গাইতেছে মারুফত। তো জিজ্ঞেস করছে মারুফতরা কি? তো দাদা গুরু অনেক ভাবে বুঝাইলেন, মারুফত এই সেই, এমনে সেমনে। কয়, আমি তো আসলে মারুফত দেখতে চাই। মঞ্চে বসে কথা বলা যাবে না।